আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। এখনও কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করা হয়নি। আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটি প্রস্তুত করে বোর্ডে কিন্তু সাবমিট করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু তোমাদের রেজাল্টটি পাবলিশ করা হবে। আর আমরা সবসময় বোর্ডের দিকে নজর রাখছি, কখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। তো যখনই তোমাদের রেজাল্ট প্রকাশ হয় ঠিক সেই সময় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। আমি এর আগেও কিন্তু তোমাদেরকে বলেছি যে এবছর পাশের হার কিন্তু অনেক বাড়বে। যেহেতু পাশের হার বাড়বে সেহেতু কিন্তু এ প্লাসের সংখ্যাও অনেক বাড়বে। বিগত 25 সালে কিন্তু এসএসসি রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, 70%-এর নিচে নেমে এসেছিলো। তো 70%-এর নিচে যেহেতু রেজাল্ট নেমে আসছিলো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপক একটি রেজাল্টের ধস। তবে এবছর 2026 সালে রেজাল্টের কিন্তু এতটা ধস নামবে না। আশা করি এবছরের রেজাল্টটি অনেক ভালো হবে, কেননা বিগত যে তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা পড়ে যে পরীক্ষা দিয়েছো, তোমরা প্রতিদিন কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আমি ধারণা করতে পারি যে 2026 সালে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 2025-এর তুলনায় রেজাল্ট বা পাশের হার কিন্তু এবার বেশি হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক তোমাদের পাশের হার বৃদ্ধি হওয়ার কারণ এবং এবছরের পাশের হার কি বৃদ্ধি হচ্ছে কিনা এ বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি এর সঙ্গেই থাকবে। 2025 সালের তুলনায় 2026 সালে রেজাল্টে পাশের হার কিন্তু অনেক বাড়বে, কারণ 2026-এ কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু 2025-এর বেলায় কিন্তু তাদের লং সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং খুব দ্রুত সময়ে তাদের পরীক্ষাটি নেওয়া হয়েছিল। আর এবছরে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়েছো, তোমরা সময়ও পেয়েছো বেশি এবং তোমাদের কোর্সও কিন্তু স্বল্প ছিল, যার কারণে তোমরা পড়াশোনা করে কাভার করতে পারছো এবং তোমাদের পরীক্ষা এবার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশা করি এবছরে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। এবছর কিন্তু তোমাদের যে প্রশ্ন সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছিল। অনেক পরীক্ষার্থী মনে করছে প্রশ্ন সিলেবাস ভিত্তিক এবং সহজ ছিল। নিয়মিত ক্লাস ও প্রস্তুতির সুযোগ পেয়েছো তোমরা এবছরে, কিন্তু গত বছরে অর্থাৎ 2025 সালে শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন কারণের জন্য নিয়মিত ক্লাস করতে পারেনি এবং তাদের স্বল্প সময়েই কিন্তু তাদের এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। আর 2026 সালে কিন্তু এসএসসির খাতা মূল্যায়ন অনেক সঠিকভাবে হচ্ছে। এখানে মনোযোগ সহকারে শিক্ষকরা খাতা দেখছেন, কারণ শিক্ষামন্ত্রী কিন্তু তাদেরকে একটি নোটিশ দিয়েছে যে সঠিকভাবে খাতা দেখার জন্য। যদি সঠিকভাবে কোনো শিক্ষক খাতা না দেখে তাহলে কিন্তু তাকে শাস্তি প্রদান করা হবে। আর গত বছর রেজাল্ট খারাপ করার কারণে কিন্তু অনেক বিদ্যালয় দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, অতিরিক্ত অনুশীলন এবং সাজেশন ভিত্তিক পড়াশোনার ব্যবস্থা করেছিল। শিক্ষকদের এই নিবিড় তদারকি অনেক শিক্ষার্থীকে সফল হতে সাহায্য করেছে। তো দেখো, গত বছর যখন 134টি প্রতিষ্ঠানে একজনও ফেল করেনি, এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সমস্ত স্কুলের শিক্ষকরা নড়াচড়া দিয়ে বসে এবং তারা কিন্তু দুর্বল শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদেরকে পড়াশোনা করে। এজন্য বলা যায় যে এই বছরে 2026 সালে এসএসসি রেজাল্টের ফলাফলে কিন্তু পাশের হার অনেক বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।